শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রায় 2 দিন পরে তোমাদের সাথে আমার বড় ভিডিওতে দেখা হচ্ছে। তবে তার আগে কিন্তু আমি মিনি ব্লগগুলো দিয়েছিলাম, তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো, আবার অনেকেই ভালোবাসা দাওনি। তো যাই হোক, এর থেকে আমি বুঝতে পারলাম তোমরা বড় ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো, বিশেষ করে আমার ব্লগগুলো তোমরা যারা দেখো। তো যাই হোক, দেখো সকাল সকাল রাজারানীকে নিয়ে বসে পড়েছি। আর আজকে দিনটা হচ্ছে শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো বাজে। তো চলো, সকালবেলাতে ওদের যত বায়না আর আবদার সব কিছুই আমার কাছে, আর ওদিকে মামাম সোনা না এখনও ঘুমাচ্ছে। আর আজ আবার মেয়ের তো স্কুলও রয়েছে, তো সেই জন্যই চলো চটজলদি সংসারে কাজবাজগুলো শুরু করে দিই। তো দেখো, এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের উঠানটা খুবই ছোট, তো সেই জন্য ঝাড় দিতে খুব একটা সময় লাগে না, আর আমাদের উঠানে খুব বেশি একটা পাতাপুতিও পড়ে না। তো উঠোনটা ঝাড় দিয়ে আমি সোজা কিন্তু চলে এসেছি দেখো কলপাড়ে। আর কলপাড়ে এসে বেশ কিছু ওই যে বেডশিট বের করেছি, সেগুলো এখন সার্ফ জলে ডুবিয়ে রাখবো, পরে কাচাকুচি করব। আর এই বেডশিটগুলো না মশারির উপরে ঢাকিয়ে রাখি, যেহেতু আমাদের মানে নাকে মুখে ঠান্ডাগুলো না ঢোকে, যেহেতু মাম্মাম সোনা অনেকটাই ছোট। আর অ্যাজবেস্টারের বাড়ি মানে তো তোমরা জানো অনেকটাই ঠান্ডা ঢোকে ঘরের মধ্যে, আর সেই জন্য বেডশিটগুলো না অনেক দিন আগেই কাচাকুচি হয়েছিল। তো ভাবলাম চলো, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আসার সময় হয়ে গেছে, ঘরের অনেক কাজকর্ম গোছাতেও বাকি রয়েছে, তো সেই জন্য আজ ভাবলাম চলো সকালবেলাতে এগুলো কাচাকুচি করে রাখলে পরে সারা দুপুরটা এগুলো জল ঝরে শুকিয়ে যাবে। যদিও আজকে রোদ্দুরটা খুব একটা ভালো বেরোয়নি, একেবারে মেঘলা মেঘলা ওয়েদার। আর প্রত্যেক বছরই দেখেছি এই যে সরস্বতী পুজোর সময়টা মানে সিজনটা আসলে পরে না এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়। তো যাই হোক, ওদিকে বেডশিটগুলো সার্ফ জলে দিয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি দেখো আমার রান্নাঘরে। আজকের ব্লগটা হচ্ছে আমার এই ছোট্ট কিচেন রুমটা আমি ক্লিনজিং করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য দেখো এই যে পুরো টেবিলটা খালি করে নিয়েছি। আর আজকে না গ্যাস ওভেনটা আমি টেবিলের ওপরেই তুলে দিয়েছি, কারণ নিচে বসে রান্না করতে না ভীষণই সমস্যা হয়। তা বাদে আমার যে দুটো পোষ্য রয়েছে রাজারানী, ওরা না এই গ্যাসের তলাতে ঢুকে যায়, গ্যাস যখন রান্না করি গ্যাসে তখন গ্যাসের তলাতে ঢুকে বসে থাকে, কখন কি দুর্ঘটনা ঘটে যায় তো বলা যায় না। তো যখন টেবিলটা রয়েছে, তো সেই জন্য টেবিলের ওপরেই আমি গ্যাস ওভেনটা তুলে দিয়েছি। আজ থেকে ওভেনে মানে টেবিলের ওপরেই রান্না করব। আর ওদিকে যা কৌটোকাটি ছিল সেগুলো পরিষ্কার করে সব টেবিলের মধ্যে গুছিয়ে রেখেছি। আর এখন দেখো কলপারে এসে এই যে মশলার কৌটোগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। এত তেল চ্যাটচ্যাটে ভাব হয়েছে কি বলবো তোমাদের, মানে অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না। ওই যে এক প্রকার সংসারে একদিক করলে আরেক দিক হয়ে ওঠে না। তারপরে মেয়ের তো স্কুলই থাকে, ওকে পড়ানো খাওয়ানো সবটা ঝামেলা আমাকে একাকেই মানে করতে হয়। সেই জন্য এগুলো আর ধোয়া মোছার সময়ই পাচ্ছিলাম না। আর এতটা নোংরা হয়ে গেছে এখন নিজের চোখেও মানে পছন্দ করতে পারছি না জিনিসগুলো। তো দেখো কলপারে নিয়ে এসে এখন এই যে মশলার কৌটোকাঠিগুলো আমি এখন ভালো করে মানে সাবান দিয়ে ঘষে ঘষে নিচ্ছি। তবে এর মধ্যে না মশলা রয়েছে, তো ভেতরটা তো আর ধোয়া যাবে না, সেই জন্য ওপরগুলো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। ওদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে ও এখন ওর ঠাম্মির বাড়িতে গেছে। তো বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কারা কারা এক্সাইটেড আছো যে তোমাদের দাদাভাই আসলে একসাথে ব্লগ ভিডিও দেখা বা শর্ট ভিডিও দেখা, অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রায় 1.5 বছর পরে বড়মশাইয়ের সাথে আমার দেখা হবে, সত্যি ভীষণ ভালো লাগছে। এরকম প্রবাসীর হাজব্যান্ড বা প্রবাসী স্ত্রীরা কিন্তু এভাবেই অপেক্ষা করে থাকে তার হাজব্যান্ড কবে বাড়ি আসবে, তাই না? তো মানে আর কয়েকটা দিন পরেই আমার অপেক্ষার অবসান হবে। তো যাই হোক, অনেকটা খুশি লাগছে যে এতগুলো মানে কি বলবো 1.5 বছর পরে বড়মশাইয়ের সাথে দেখা হবে। আজ থেকেই তো আমার ভীষণ খুশি হচ্ছে, অনেক দিন থেকেই খুশি হচ্ছিল, যবে থেকে তোমাদের দাদাভাই ট্রেনের টিকিটটা কেটেছিল তবে থেকে। আবার ট্রেনের টিকিটটাও কনফার্ম হয়ে গেছে, এটা শুনে আরও বেশি ভালো লাগছে। তো ওদিকে দেখো মশলার কৌটোকাঠিগুলো ধুয়ে মুছে রেখে দিয়ে এখন দেখো এই যে বাসন রাখার র্যাকটাও বের করে এনেছি। যেহেতু র্যাকটা তোমার ওই যে ক্লিনজিং দিয়ে পরিষ্কার করলেই হতো,
মানে ওই ক্লিনার দিয়ে। কিন্তু আমাদের যেহেতু গ্রামের রান্নাঘর, তো আমরা যেহেতু উনানেও রান্না করি, আর সেই জন্য না অনেক কালিঝুলি পড়ে গেছে জানো তো। সেই জন্যে ভাবছি সাবান দিয়ে ঘষা মাজা না করলে ভালো লাগবে না, ওই জন্যে সার্ফ দিয়েই ভালো করে, মানে সার্ফ নয়, ওই যে বাসন মাজা সাবানগুলো দিয়ে ভালো করে ঝুড়িটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো আবার এক গামলি আমি দেখো এই যে কৌটোকাঠি বের করেছি, মানে যেগুলোর মধ্যে মিছরি থাকে, চিনি থাকে, ডাল থাকে, আর সয়াবিন থাকে, বা আরও অন্যান্য জিনিস থাকে, সেই কৌটোকাঠি কতগুলো বেরিয়েছে দেখো, এক গামলা বেরিয়েছে সব কটাকে। আর তেলের ওই যে শিশিগুলো, সেগুলোকেও আমি, মানে বোতলগুলো, সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সবটাই ওপরে ওপরে পরিষ্কার করছি, কোনোটা ভেতরেই পরিষ্কার করতে পারবো না, কারণ তেল রয়েছে বা মশলা বা চিনি মিছরি এগুলো তো রয়েছে, তো ভেতরটা পরিষ্কার করতে পারবো না, তো ওপরগুলোই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক দিন পরে আমার পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নিচ্ছি, কারণ কি বলতো, এই যে করে নিচ্ছি, এখন তো আর সময় হবে না, তোমাদের দাদাভাই আসলে অনেক কাজ রয়েছে সংসারে, প্রচুর প্রচুর কাজ রয়েছে, তো সেগুলো আস্তে আস্তে প্রত্যেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখন যে পরিষ্কার করে নিচ্ছি, আবার হয়তো 1 মাস পরে এগুলো পরিষ্কার করব, না হলে সব সময় যদি এগুলোই করতে থাকি, তাহলে আমরা যেহেতু গ্রামের মানুষ, তো আমাদের প্রচুর কাজ থাকে, তো সেগুলো কখন করব। এতদিন আমি একা ছিলাম বলে সংসারে অনেক কাজই পড়ে রয়েছে, আশেপাশে বা বাইরে অনেক কাজ পড়ে রয়েছে, তো তোমাদের দাদাভাই আসলে সবটাই তোমরা দেখতে পাবে। এখন আপাতত ঘরের কাজগুলো আমি করে রাখি, পরে বাইরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো বোতলগুলো আমি ভালো করে সাবান দিয়ে ঘষে মেজে এখন ধুয়ে নিচ্ছি। আর আজ না আমাদের কলে খুব তাড়াতাড়ি জল চলে এসছে, মানে জল চলে গেছিলো, আবারও জল চলে এসছে। তো যাই হোক, ওদিকে আবার মাম্মাম সোনার স্কুলও রয়েছে, ওকেও খাইয়ে দাইয়ে রেডি সেডি করতে হবে। এদিকে দেখো সব কটাকে আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি, তো জলটা শুকিয়ে গেলে পরে তারপরে ঘরে তুলে নিয়ে যাব। আর এরপরে মেয়েকেও স্নান করাবো, ওকে খাওয়াবো, আর ওকে রেডি সেডিও করবো স্কুলে যাওয়ার জন্যে। তার আগে দেখো এই যে কাঁচের গ্লাসগুলো যে আমি রেখে দিই, মানে যেগুলো চা ঠা খাওয়া হয় বা কেউ আসলে শরবত টরবত দেওয়া হয়, তো সেই গ্লাসগুলোতে না অনেকটা ধুলো ময়লা পড়ে গেছিলো, সেগুলোকে এখন আমি দেখো একটা ছেঁড়া নেকড়া দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর আজ যেহেতু শুক্রবার, তো মানে মাছ মাংস তো হবেই, কিন্তু এই যে বাজারে যাওয়ার সময় নেই, যেহেতু এই যে কাজকর্ম করছি, তারপরে মেয়েকে তো স্কুলে দিতে যাব, তারপরে এসে আবার রান্নাবাড়ি করতে হবে, সেই জন্য আর সময়ই পাবো না। আর ওদিকে দেখো কলপারে যে আমি বেডশিটগুলো কাচাকুচি করার জন্য সার্ফ জলে দিয়েছিলাম, সেগুলো কেচে ধুয়ে এখন এই যে আমি রোদ্দুরে মেলে দিচ্ছি। ওদিকে সবকিছু কাচাকুচি করে মিলে ঢেলে দিয়ে তারপরে কিন্তু মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে দিতে গেছিলাম, ওকে স্কুলে দিয়ে এসে কিন্তু তারপরে রান্না শুরু করেছিলাম। তবে ওকে স্কুলে দিতে যাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ এত কাজের মধ্যে না সত্যি সময় আর হয়ে ওঠে না। আর এদিকে দেখো দুপুরের রান্নাটাও বসে দিয়েছি, আর আমাদের টেবিলটা না অনেকটাই উঁচু জানো তো, আর সেই জন্য না লাইটটাও খুব ভালো মতো এখানে দেখা যায় না, একটাই বাল্ব দেওয়া রয়েছে, তো সেই জন্য ভালো মতো দেখা যাচ্ছে না। দেখা যাক তোমাদের দাদাভাই বাড়ি আসলে পরে এই যে গ্যাস ওভেনের সোজাসুজি একটা বাল্ব দেবো, যাতে রান্নাবান্না করলে পরে ভালো মতো দেখতে পাওয়া যায়। তো এদিকে আজকে করব সয়াবিনের তরকারি, সেজন্য সয়াবিনের তরকারিটা একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো এই যে বিনস আর আলু ভাজা করব। আর এই শীতের সিজনে না বিনস আলুর ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, যেগুলোকে আমরা ফারাস বলি। আর হচ্ছে সয়াবিন আলুর তরকারিটা ওদিকে হয়ে গেছে। আর এখন দেখো আমার স্ট্যান্ড লাইটটা জ্বালিয়ে এই যে রান্না করছি, কতটা আলো দেখতে পাচ্ছ। তো যাই হোক, এদিকে তোমার কড়ি আলুটা ভেজে নিই, আর এদিকে দেখো আমার সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো সয়াবিন আলুর তরকারিটা আমি কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, খেতে জাস্ট দারুণ হয়েছিল। আর এই যে গুঁড়ো লঙ্কা খেলে পরে না আমার শরীরটা ভীষণ খারাপ করে, এমনিতে তো গ্যাস অ্যাসিডিটির ধাঁচ রয়েছে, আর সেই জন্য গুঁড়ো লঙ্কা আর খেতেই ইচ্ছে করে না, ওই জন্য কাঁচা লঙ্কার তরকারি কয়েকদিন ধরেই খাচ্ছি। এদিকে ভাতটাও হয়ে গেছে, চলো এদিকে তরকারি সব কিছু ঢাকা দিয়ে আমি এখন থালা বাসনগুলো ধুয়ে আনবো, যেগুলো রান্না করেছি, তারপরে খেতে বসবো। ফাইনালি দেখো খেতেও বসে গেছি, আর পুরো রান্নাঘরটা ক্লিন টিন করে না সত্যি মনে অনেকটা শান্তি পেলাম জানো তো। যেহেতু কি বলতো, আমাদের যেহেতু গ্রামের রান্নাঘর, তো আর আমরা উনানে রান্না করি, সেজন্য পুরো রান্নাঘরে না ওই যে কয়েকদিন পর পর না কালি ঝুলি পড়ে যায়, সেগুলো দেখতে একটুও ভালো লাগে না। তো সেই জন্য পুরো বাসন টাসন র্যাক ফ্যাক সব কিছু ক্লিন করে নিয়েছি, দেখতে রান্নাঘরটা দারুণ লাগছে। তবে রান্নাঘরটা কেমন দেখতে লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ লাইট জ্বাললে পরেও না আমাদের রান্নাঘরে ভালো মতো দেখতে পাওয়া যায় না। আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে
মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি। ও কিন্তু স্কুলে টিফিন নিয়ে গেছিলো একটা আপেল আর সাথে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে গেছিলো, ওটাই খেয়েছিল টিফিনে। এখন বাড়িতে ফিরে এসে এই যে সয়াবিন আলুর তরকারি আর বিনস আলুর ভাজা দিয়ে ভাত খাচ্ছে। এরপরে মেয়ের আবার ড্রয়িং ক্লাস রয়েছে, ওকে নিয়ে যাব, সেই জন্য তাড়াহুড়ো করে খাইয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো গো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের দিদিভাই একটু একটু করে তার লক্ষ্যের দিকে পৌঁছতে পারে। আর তোমরা প্লিজ কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব করে দিও না, অনেকটা চ্যানেলের ক্ষতি হয় জানো তো। তো যাই হোক, এদিকে মেয়েকে খাইয়ে নিচ্ছি, তোমরাও পুরো ব্লগটা কিন্তু ওয়াচ করে নিও। আর রাজারানীকে দেখতেই পাচ্ছ কেমন দৌড়ঝাঁপ দিচ্ছিল আমার চারিপাশে। চলো, আজকে ব্লগটা কিন্তু এই যে মেয়েকে খাওয়ানো দিয়ে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।